আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে উপস্থিত আছেন ভাইরাল জনতা টিভি, যিনি খুবই পপুলার এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদীমূলক ভিডিও উপস্থাপন করেন। আমরা তাকে আসলে পেয়েছি বলেশ্বর নদীর তীরে। আমরা তার কাছ থেকে তার এই জীবনযাত্রা সম্পর্কে এবং এই লাইনে আসা সম্পর্কে কিছু জিনিস তার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আসলে আপনি জনতা টিভির হয়ে বহুত দিন ধরে কাজ করতেছেন। আপনার আসলে শুরুটা কবে হয়েছিল? শুরুটা হয়েছিল অনেক আগে, তাই মাঝখানে একটু ড্যাম গেছিল, পরবর্তীতে আবার নতুন করে শুরু করছি 2023 থেকে। 23 থেকে। আসলে এই মানে ইউটিউব জগৎ বা এই সোশ্যাল মিডিয়ার জগৎ আসলে শুরুটা হয়েছিল কত সালে? 2016 থেকে। 2016 থেকে। আহ, বা আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আসলে এই ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়া জগতে আপনাকে আসতে কোন জিনিস আপনাকে উদ্বুদ্ধ করছিল, মানে কার দেখা দেখি আপনি আসছিলেন ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়? এটা একটি অনেক বড় কাহিনী। যদি একটু কিছু মানে সংক্ষিপ্ত বলতেন। এটা একজনে হয়তো ইউটিউবিং করতেছে, তার আমি হেল্প চাইছি তার কাছে যে ভাই এটা কিভাবে ভিডিওগুলো ছাড়ে। সে হয়তো আমার আপন কেউ। সে বলছে এগুলো তুমি পারবা না। তাই আমি বললাম একবার চেষ্টা করে দেখি। জাস্ট তারপরে চেষ্টা করলাম, কয়েকবার চেষ্টা করলাম, হয় না, মানুষের কাছে হেল্প নিলাম, এবার তারাও ঠিক মতো দিচ্ছে না। পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহ ভরসা, কয়েকবার ধোকা খাওয়ার পরে একবার হয়ে গেছে। তো এখানে একটা জিনিস শিখলেন যে আসলে পারবো না বলতে কিছু নাই, মানুষ তাকে শিখায় না, সে জেদ নিয়ে তিনি এসেছিলেন ইউটিউবে এবং আলহামদুলিল্লাহ এখন তাকে একজন সফল ইউটিউবার বা সফল সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী মানে প্রতিবাদী না, আর সফল ইউটিউবারও না, আর সকল কন্টেন্ট ক্রিয়েটারও না, মানে আমি একজন ক্ষুদ্র সাধারণ মানুষ, হয়তো কিছু একটা ভিডিও আপনাদের মাঝে দিই। না না, ওনার ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয় বা উনি আসলে যেই কাজগুলো করে এই কাজগুলো আসলে মানে রেয়ার, এগুলো আসলে স্বাভাবিক কোনো মানুষ করতে চায় না লজ্জার কারণে, কিন্তু সে যেভাবে শক্তি সাহস সমর্থন নিয়ে যেভাবে এগিয়ে যায় এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং আমরা এটা প্রশংসার নজরেই দেখি। বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? আমিও আপনাকে অনেকভাবে দেখি, ঠিক আছে, প্রশংসা নজরেই, কারণ আপনি তো বড় একজন মানুষ। তবে আমার কাছে আসছেন, কথা বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বিষয় হলো যে আপনার সাথে পরিচয় হওয়ার পর অনেক কিছু জানতে পারলাম, আর যেগুলো জানার পরও সামনে অনেক আগান যায়। হয়তো মানুষ মানুষের জন্য হেল্প করে, এই জন্য আগানো যায়। তবে সবাই সব কাজ তো আর পারে না, যে যেটা পারে সে সেটা করে। তা আসলে আপনি এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে পতিতালয় বা যে সমস্ত জায়গায় অনৈতিক কাজগুলো হচ্ছে এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ যায় না লজ্জার কারণে, যার কারণে কিন্তু তারা অনেক সুযোগ পেয়ে যায়। আর এই কাজগুলো কারণ জানে এখানে গিয়ে যদি আমি একটা ভিডিও বানাই মানুষ আমাকে কি ভাববে, তারপরও আপনি সমাজের কল্যাণে মানুষকে মানে মানুষের জন্য এটা এক ধরনের কিন্তু একটা মানে ভীতির কাজ করতেছে। আপনারা দেখলে কিন্তু মানুষের কলজের পানি শুকিয়ে যায়, কোন জিনিসটা কোন জিনিস ফাঁস করে দেন এটা। এই জিনিসগুলো করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? অনেকবার। তো এগুলো বাধার সম্মুখীন হওয়ার পর কোনো একটা ঘটনা যদি আমাদেরকে একটু বলতেন। হয়তো যে কোনো এক আবাসিক হোটেলে গেছিলাম, মিরপুর 10 নম্বর গোলচক্করে, তেলের পাম্পের পাশে 3 তলা 4 তলা 5 তলা, ওটা পুরোপুরি আর কি মানে তেলের পাম্পের পাশেই বিল্ডিংটা পুরোটাই আর কি মেয়েদের দখলে, দোতলা বাদ দিয়ে 3 তলা 4 তলা 5 তলা। আর ওগুলোর ভিতরে একবার যখন রাখি, দুইটা গেট দেওয়া আছে, কেসি গেট। প্রথম কেসি গেট থেকে ঢুকতে দেওয়া হয় না, পুলিশের হেল্প নিয়ে, পুলিশ কোনো হেল্প করে নাই, কারণ পুলিশ তাদের সাথে একটা সমঝোতায় এসে গেছে। মানে পুলিশও খদ্দার মোটামুটি। হ্যাঁ, এর একটা হবে আর কি, হয়তো বা টাকা পয়সার লেনদেন তাদের সাথে হয়েছে, এমনকি জানতে পারলাম। পরবর্তীতে আমরা আরো কয়েকজন লোক নিয়ে ওই জায়গার একটা মানুষের হেল্প নিয়ে পরবর্তী আবার সেখানে অ্যাটাক করলাম। কিন্তু তারা একটা বলছে আমাদের হোটেলের নাম এবং প্লাস আমাদের এখানে যে কয়জন মেয়ে আছে তাদের চেহারা দেখানো যাবে না। তারপর আমরা একজনের চেহারা দেখাইছি, আর হোটেলের নাম আমরা বলি নাই, বলছে একটা হোটেলে তাদেরকে অ্যাটাক করছে, আর ভালো কিছু কথা বলছি। তারা আমাদেরকে পরবর্তীতে আবার যখন লোকজন জড়ো হয়েছে তখন আপুসে তারা আসতে দিছে। আচ্ছা, আপনার ভিডিও দেখে অনেক সময় আমরা দেখেছি অনেক মেয়ে আসলে ভালো হতে চায়, সমাজের চাপে বা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা ওই এরকম একটা খারাপ পরিবেশে চলে গেছে এবং তারা ভালো হতে চায়। আপনিও কয়েকবার দিয়েছেন যে এই মানুষ ভালো হতে চায়, বা এরকম কোনো মেয়ে হয়েছে কিনা যে আসলে সে ভালো হইতে চায় কিন্তু টাকার অভাবে বা যে কোনো পরিস্থিতি খারাপ বা কোনো একটা মানে পরিস্থিতির কারণে সে বেরিয়ে আসতে পারতেছে না, ভালো সাপোর্ট পাচ্ছে না, এরকম কোনো মেয়ে কি আপনার চোখে কখনো বাজছে? অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। আসলে ওই মেয়েদেরকে নিয়ে আসলে কোনো কাজ করা নিয়ে আইতেছে কিনা যে তাদেরকে একটা ভালো পরিবেশে নিয়ে আসা, যাতে সুন্দর একটা পরিবেশে আসে? সত্য কথা বলতে কি ভাই, যারা আবাসিক হোটেলে যে মেয়েগুলো দেহ ব্যবসা করে বা যাদেরকে বেশ্যা বলা হয়, ওরা আসলে অরিজিনাল এতটা ভালো না। বাংলা কথা বলতে ওরা প্রচন্ড পরিমাণে নোংরা এবং খারাপ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওরা মিডিয়ার সামনে যেটা থাকে এর বাইরে ওরা অনেক কিছু করতেও চায়।
ওরা আমাকে নয়, আমার থেকে আরো ভালো মানুষ গেলেও তাদেরকে ওরা নোংরা বানাবার চেষ্টা করে। তার মানে এই বিষয় হচ্ছে যে ওদেরকে যদি ভালো করতে চাই তারপর আমরা নিজেরাই খারাপ হয়ে যাবে, এরকম বিষয়টা। এরকমের বিষয়টা। না না, ওনারা সোশ্যাল মিডিয়া তো বলে যে আমরা আমরা আসলে আমাদেরকে যদি কেউ দায়িত্ব নেয়, আমাদেরকে যদি কেউ বিবাহ করে তাহলে এই ব্যবসা সাইডে দেবো। না, সবারটা সত্য না, এবার কিছু কিছু আছে এরা যারা প্রবাসে আছে তাদেরকে বেশি অ্যাটাক করে কইরা তাদের অর্থ সম্পদ সহ এরা লুটাই না, আসলে এরা অরিজিনাল বিবাহ করে না। এদের এদের জীবনই শেষ, এদের বেঁচে থাকার মতো কোনো ইচ্ছেই নাই এদের, এরা শুধু মানুষকে নষ্ট করার জন্য বেঁচে আছে। বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন পতিতালার ভিডিও দেখে যদি আবেগ আপ্লুত হয়ে তাদেরকে ভালো করার লক্ষ্যে তাদের মেসেঞ্জারে নক দিয়ে বলি যে আপনাদেরকে ভালো করার জন্য যত টাকা লাগে আমি দেবো, ওই টাকাটাও খাইয়ে দেবে। মানে বিষয়টা এরকমই, কিন্তু সবাই এরকম না, কিছু মানুষ তো ভালো আছে, তাই না? হয়তো হাজারকে দুই একজন হতে পারে, সৎকেও না, হাজারকে দুই একজন হতে পারে এভাবে। যাই হোক দর্শক, আপনাদের কাছে আরো অনেক তথ্য আমরা দিব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। এই ভাই সম্পর্কে এবং ইনি যে কাজগুলো করেন এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী লাইভে বা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো। ভালো থাকবেন সবাই, আমরা বিদায় নিচ্ছি এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মানে যাদের বিরুদ্ধে বললেন আজকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে আপনার প্রকৃত যে ইয়েটা আছে, অনুশোচনা বা যে কথাটা আপনার আছে, আমরা সেই কথাটা একটু শুনতে চাই। মানে আমি এখন যাই বলে আপনাদের মনে হবে যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমি কি বলবো আমি জানি না। না, বানিয়ে বলার তো এখানে আপনার বানিয়ে বলবেন, আপনি সে বলতে পারেন বা বোকা বানানোর জন্য। মিথ্যে দিয়ে কিন্তু সত্য ঢাকা যায় না। আপনি মানে এখানে আমরা যারা আছি আমাদের সবচেয়ে সিনিয়র, পাশাপাশি আপনার মানে হোম ডিস্ট্রিক্টের একজন, আপনি মানে উনি কি আসলে না, আচ্ছা একটু আগে যে বলছিলেন বলছিলাম আপনি তো যে কথাটা আপনি বলছেন, আমি যেটা আপনি একসময় ভূমিকা ছিলেন। আচ্ছা আমরা সিনিয়ররা তো আছি। আচ্ছা, বাবু ভাই, হ্যালো হ্যালো, আপনি যদি হ্যাঁ, আমি ভিডিও এখানে কাজ করেন আমি করতেছি। সরে যাব। উপরে তো চেক করা হয় না। যদি ওর যে কথা শুনতেছেন আমি তাহলে সরে যাই। কেন? কারণ ভিডিও করতেছেন। করুন, আমার সামনে। আচ্ছা করুন। আচ্ছা, এখন ওনারা যদি ফল্ট মনে করে তাহলে ওনারা এখন জাস্ট রেকর্ড রাখতেছে। আমি আপনাকে যে কথাটা বলছি যে আপনি কোন ইয়ারে আছেন এবার? আমি হচ্ছে ডিপ্লোমা করে এডমিশন দিয়েছি। তাইলে আপনি সম্ভবত